আসলে দ্য প্রসেসটাকে ফলো করে মাইক্রোসফট কত বেসিক্যালি প্রবলেমগুলোকে মিটিগেট করছে, যে হাফ অফ প্রবলেম বা একটা প্রবলেম অনেক বড় হতে পারতো, সেটাকে অনেক ছোট করে ফেলা হয়েছে, হয়তো বা অনেকটা প্রসেসের মধ্যে ব্যাপারটাকে নিয়ে আসা হয়েছে এই জন্যই। আপনার যদি কোনো কমেন্টস থাকে ভাই এটার উপর। এই ব্যাপারে একটা জিনিস মনে পড়ছে আমার, যে মানে এটা ট্রু যে মাইক্রোসফটে অনেক প্রসেস আছে, আবার এটাও ট্রু যে অনেক কিছু আছে মাইক্রোসফটের বাইরে থেকে হয়তো বা আমরা মনে করি অনেক অর্গানাইজ, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রসেসটা ইভলভ করছে। তো সমস্যাই প্রসেসের জন্ম দেয় আসলে। আর এটা বলার অপেক্ষা রাখে না যে প্রসেসটা বিভিন্ন প্রসেস ইমপ্লিমেন্ট করার কারণে কি পরিমাণ সমস্যা মাইক্রোসফট এড়াচ্ছে। তবে এরকম নজিরও আছে যেখানে আর কি আমরা হয়তো বা একসময় রিয়েলাইজ করলাম যে যতটুকু প্রয়োজন তার তুলনায় প্রসেস একটু বেশি হয়ে গেছে, প্রসেসের পিছনে টাইম বেশি ব্যয় করে ফেলছে আমরা ডেভেলপাররা। হয়তো আমরা একটা বললাম, একটা কথা তুললাম যে প্রসেস কিছু রিডাকশন করা দরকার, এবং পরবর্তী রিডাকশন করা হলো। তো সব রকমই আছে। এটা একটা কোম্পানির আসলে ম্যাচুরিটির সাথে রিলেটেড, যে যে সমস্যাগুলো তারা ফেস করার পরে তারা ওটার সলিউশন করতে পারে, বিভিন্ন প্রসেস নিয়ে এসে বা প্রসেস ডিফাইন করে। আর আমরা যেই ডিপার্টমেন্টে আছি উইন্ডোজ সার্ভিসিবিলিটি, এখানে প্রসেস ফলো করাটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ওই কারণে যে একজন একজন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে সবসময় কল্পনা করা সম্ভব না যে কী পরিমাণ ছোটো চেঞ্জের মাধ্যমে বা কী পরিমাণ একটা ছোটো ডিসিশনের মাধ্যমে কত বড় একটা ইম্প্যাক্ট সে সৃষ্টি করতে পারে কাস্টমারদের জন্য। সুতরাং এইসব কারণেই প্রসেসটা এত রিগোরাসলি ডেভেলপ করেছে এখানে। আচ্ছা ভাই, আপনার এই টেস্টিং টিমটা কিরকম, মানে কতজন মানুষ আসলে থাকে, মানে আছে আসলে, এটা আমরা একটু জানতে চাচ্ছি আইডিয়া করার জন্য। আমি যেহেতু পাওয়ার পয়েন্ট টেস্টিংয়ে ছিলাম এর আগে, তা ওদের সম্পর্কে মন্তব্য করলে বোধহয় বেশি ভালো মন্তব্য করতে পারবো। তো পাওয়ার পয়েন্টের সবসময়কার আইডিয়া হচ্ছে যে যতজন ডেভেলপার থাকবে ততজন টেস্টার থাকবে, 100% একটা রেশিও মেনটেন করা হয়। তো আমাদের টেস্টিং ছিল হচ্ছে 36 জনের পাওয়ার পয়েন্টে। তো এবং তার মধ্যে আমরা দুজন ছিলাম ডেডিকেটেডলি এসডিইটি বলতাম তখন, শুধু এই সফটওয়্যার ডিজাইন ইঞ্জিনিয়ারিং টেস্ট ছিল এক ধরনের, মানে টেস্ট টিম মেম্বার। বাকি ছিল হচ্ছে এসটিই, সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার। এখন অবশ্য মাইক্রোসফটে সব টেস্ট ইঞ্জিনিয়ারদেরকে রিনেম করে এসডিইটি বলা হয়, এবং চেষ্টা করা হয় কাজগুলো যেন তারা সফটওয়্যার ডিজাইন ইঞ্জিনিয়ার ইন টেস্টের মতো কাজই করে। তো তবে টেস্ট টিমের সাইজ হিসেবে হচ্ছে 36 জনের টিম ছিল সেটা। আর এই 36 জনের টিমটাকে ভাগ করা হতো 4-5 জনের মতো করে প্রতিটা টেস্ট লিডের আন্ডারে, এবং এরকম 5-6 জন টেস্ট লিড রিপোর্ট করতে একজন টেস্ট ম্যানেজারের কাছে। পুরো পাওয়ার পয়েন্টে অ্যাকচুয়ালি একজন টেস্ট ম্যানেজার ছিল, একজন ডেভ ম্যানেজার, একজন গ্রুপ প্রোগ্রাম ম্যানেজার। এই হচ্ছে 3টা অর্গানাইজেশনের মতো, এরা সবাই মিলে রিপোর্ট করে একজনের কাছে, যে পাওয়ার পয়েন্টের সবচেয়ে উপরে আছে। তো এই যে 4-5 জনের করে টেস্টের যে একটা করে টিম, এই টিমটা ওন করতে একটা করে ফিচারের মতো, বা একজন টেস্টার একটা ফিচার অ্যাকচুয়ালি ওন করে, বা একটা ফিচার সেট ওন করে একটা টিম, টেস্ট টিম। যেমন ফাইল প্রিন্ট করা, সেভ করা, ওপেন করা ফর এক্সাম্পল, এগুলো হয়তো বা একটা টিম অন করবে। টেস্টিংয়ের যেই ম্যাট্রিক্সের সাইজ কত বড় তার উপর ডিপেন্ড করে। তো এইভাবে জিনিসটা অনেকটা অর্গানাইজড। আমি কি আরও হ্যাঁ, আপনি যদি ডিটেলসে আপনার আমরা আসলে ডিটেলস জানলে আমাদের জন্য ভালো, আমরা আসলে অবশ্যই আপনার কাছে ডিটেলস শুনতে চাই বড়। তো যেমন মানে আমি আর হয়তো আপনি যেন স্পেসিফিক করে দিতে পারি ভাইয়া, যে যেটা আপনি বললেন যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যখন আপনারা যে টেস্টিং টিমটা কাজ করতো তাদের জন্য ভাগ ভাগ করা ছিল আসলে। তো তারা টেস্টিং এর জন্য মানে টেস্টিং করতেই হবে, কোনো টেস্ট কেস প্ল্যান লিখতো, কিংবা হচ্ছে আপনার কোনো টুল ইউজ করতো, কিংবা অটোমেটেড স্যুট তৈরি করে রেখেছিল, মানে ইজ এনি প্রসেস যেটা আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন যে তাদের কাজগুলো সম্পর্কে? নিশ্চয়ই। তো আমি একটা জিনিস ব্রিফলি মেনশন করেছিলাম যে সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার ছিল অনেক, এবং মাইক্রোসফট চেষ্টা করছে সবাইকে সফটওয়্যার ডিজাইন ইঞ্জিনিয়ারিং টেস্ট করতে। এটা আসলে শুধু টাইটেল চেঞ্জ না, মাইক্রোসফটের উদ্দেশ্য যেটা সেটা হলো যে টেস্টিং শুড বি অটোমেটেড যতটুকু সম্ভব। তো আগেও অটোমেটেড টেস্ট ছিল একটা পর্যায় পর্যন্ত, একটা ইন্টারনাল টুল ইউজ করা হতো ভিজুয়াল টেস্টগুলোকে অটোমেট করার জন্য। পাওয়ার পয়েন্টের মতো একটা প্রোডাক্টে তো আপনারা জানেন নিশ্চয়ই যে অবজেক্ট যে ইয়েটা আছে, অবজেক্ট মডেল আছে, প্রোগ্রামেবিলিটি একটা ফিচার আছে পাওয়ার পয়েন্টে, ওটার মাধ্যমে কিছুটা অটোমেট করা যায়, যে বিভিন্ন ফাইল ওপেন, ফাইল সেভ, এগুলোকে স্ক্রিপ্টাইজ করা যায়। তো কিছু অটোমেশন ছিল, কিন্তু এখন যেটা চেষ্টা করা হচ্ছে যে হোল প্রোডাক্টের বেশিরভাগ টেস্টিং যেন অটোমেটেড হয়। তো এসডিইটি নাম করার কারণ হচ্ছে এটা, যে এসডিইটিতে কাজ হচ্ছে এই অটোমেশন টুলগুলো তৈরি করা, এবং অটোমেশনের যত ইনফ্রাস্ট্রাকচার লাগে সেগুলো তৈরি করা, এবং অটোমেশনগুলো লেখা। আর এসটিই বলে যে কনসেপ্টটা মাইক্রোসফট এখনও খুব ছোট আকারে রয়ে গেছে, তাদের কাজ হবে টেস্টগুলোকে এক্সিকিউট করা, এবং কোনো একটা প্রবলেম, কোনো কারণে যদি টেস্ট ব্রোকেন হয় তাহলে তারা খুঁজে বের করবে যে কেন ব্রোকেন হচ্ছে। এসটির কাজটা মাইক্রোসফট ক্রমে ক্রমে আউটসোর্সিং করে দিচ্ছে,
যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাইরের কোম্পানিগুলো এই কাজগুলো করছে, এক্সিকিউশন করছে। তো অটোমেশন কি দিয়ে করা হয়, বিভিন্ন সময় মাইক্রোসফটে অটোমেশনের যেই হার্নেসগুলো, টেস্টিংয়ের যে টুলগুলো যেটা দিয়ে অটোমেশন করা হয়, এটা ডেভেলপ করেছে, ইভলভ করেছে। আমি যখন মাইক্রোসফটে ঢুকেছি তখন মাইক্রোসফট অফিস পুরো মাইক্রোসফট অফিস একটা টুল ইউজ করতো, বেশ প্রিমিটিভ ছিল টুলটা, টেস্ট উইজার্ড নামে। তো ওইটাতে মাউস দিয়ে ক্লিক করে করে প্রোগ্রামিং করতে হতো যে কীভাবে টেস্টিংটা হবে। পরবর্তীতে আমি অফিস ছেড়ে চলে আসার আগে দিয়ে দেখলাম যে মোটিভ নামে একটা মাইক্রোসফট অফিস টেস্টিং ইনফ্রাস্ট্রাকচার যাতে একটা নাম দিয়ে নতুন একটা অবজেক্ট মডেল দিয়ে সি শার্প বেস একটা টুল চলে আসলো। এখন সম্ভবত সেটারই একটা ইভলভ ভার্সন ওরা ইউজ করছে, ওটা আরও অনেক স্মার্টার। সি শার্পে তারা তাদের টেস্ট স্ক্রিপ্টগুলো লিখে থাকে। কিন্তু আমি যতটুকু বুঝতে পারছি মাইক্রোসফটের টেস্ট ট্রেন্ড থাকে সেটা হচ্ছে তারা চেষ্টা করছে যতটুকু সম্ভব মোর অ্যান্ড মোর টেস্ট যেন অটোমেটেড ওয়েতে হয় সেটা করার চেষ্টা করছে আর কি। আচ্ছা, তো এর মানে হচ্ছে যে মাইক্রোসফট মোটামুটি অটোমেশন বা টেস্টিং স্যুটটাকে অটোমেট করার অনেক বেশি পক্ষে আসলে। তো আমি আসলে আপনার কাছে মানে আপনার থটসটা কি মনে হয় যে টেস্টিং পুরোপুরি কি অটোমেশন বা অটোমেটেড করে ফেলা উচিত, বা এটা কতটুকু আসলে একটা রাইট ডিসিশন যে একটা ফার্মের মোটামুটি টেস্ট স্যুটটা হবে পুরোপুরি অটোমেটেড এবং ম্যানুয়াল টেস্টিং বা এক্সপ্লোরেটরি টেস্টিং এর যে কনসেপ্টগুলো আছে সেগুলোর সাথে মানে কতটুকু আসলে আপনার কাছে মনে হয় যে সামঞ্জস্যতা রয়েছে বা দরকার রয়েছে? একটা জিনিস হচ্ছে যে টেস্টিংয়ের তো কোনো শেষ নাই, টেস্ট কখনো করে শেষ করা যায় না। তো আমার মতে হচ্ছে যে যতটুকু সম্ভব অটোমেশন করতে চেষ্টা করা উচিত, প্লাস করতে থাকা উচিত। মানে অটোমেশনের যে শেষ আছে তা না, দুরকম টেস্টিং ইম্পর্টেন্ট, কিন্তু যত ম্যানুয়াল টেস্টিংকে অটোমেট করা যায় আমার ধারণা, ব্যক্তিগত ধারণা, সেটা করতে চেষ্টা করা উচিত। তার মানে এই না যে আমরা ম্যানুয়াল টেস্টিং বাদ দিয়ে অটোমেটিক টেস্টিংয়ের উপর ডিপেন্ড করতে পারবো, কারণ ম্যানুয়াল টেস্টিং সবসময় লাগবেই। আর আরেকটা জিনিস হচ্ছে যে মাইক্রোসফট একটা প্র্যাকটিস সবসময় করে, সেটা হচ্ছে প্রতিটা প্রোডাক্ট যখন রিলিজ হয়ে যায় নেক্সট ভার্সনে কাজ শুরু করার আগে টেস্ট ডিপার্টমেন্ট যে কাজটা করে তারা ব্যস্ত হয়ে পড়ে যতগুলো বাগ তারা এর মধ্যে পেয়েছে ম্যানুয়াল টেস্টিংয়ের মাধ্যমে, সেগুলো যেন আগামীতে অটোমেটিক টেস্টিংয়ে ধরা পড়ে, সেই জন্য নতুন নতুন টেস্ট স্ক্রিপ্ট লেখা শুরু করে। সো এটা শুনলে মনে হতে পারে যে ঠিক আছে, তাহলে নেক্সট রিলিজে হয়তো ম্যানুয়াল টেস্টিং কিছু কম করা লাগবে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা সবাই জানি টেস্টিং তো এন্ডলেস, তাই না? ওইটা ম্যানুয়াল টেস্টিংয়ের বিকল্প হিসেবে তৈরি হচ্ছে অটোমেটিক টেস্টিং তা না, কিন্তু অটোমেটিক টেস্টিংটা রিচ হচ্ছে, আরও রিচ হচ্ছে। সো আমি মনে করি দুটো প্রসেসই এন্ডলেস, যতটুকু সম্ভব রিচ করা সম্ভব। এবং আপনার কমেন্টস থেকে মোটামুটি একটা জিনিস আইডেন্টিফাইড যে সরি আপনি বলতে চাচ্ছেন যে আসলে ম্যানুয়াল টেস্টিং হেল্প করার জন্য আসলে অটোমেটিক টেস্টিং করা উচিত। কারণ যদি একটা রিলিজ সাইকেলে আমি দেখি যে আমি 10টা বাগ পেয়েছিলাম ম্যানুয়াল টেস্টিং করে, এবং সেই 10টাকে যদি আমি আমার লাইব্রেরির মধ্যে রেকর্ড করে রাখতে পারি, তাহলে নেক্সট বার ওই 10টা চালানোর জন্য আমার ম্যানুয়াল এফোর্টটা দেওয়ার হয়তো দরকার নেই, আমি হয়তো আরো অন্য টাইপের বাগগুলো অন্যদিকে ব্যয় করা যাবে সময়টা। রাইট। তো ভাইয়া, আপনার কাছ থেকে আসলে আমরা জানতে চাই যে বাংলাদেশের সফটওয়্যার ফার্মে আপনার এই যে আপনি আসলেন, বাংলাদেশে মাঝে মাঝে আসেন, এই আসার পর আপনি বাংলাদেশের সফটওয়্যার ফার্মগুলোতে কি মানে ঘুরে ফিরে দেখেছেন কিনা, বা কতটুকু জানতে পেরেছেন আসলে আসার পরে কি মনে হয়েছে, বা আপনি যেমন বললেন ইউনিকাতে কাজ করেছিলেন বা ইউনিকাতে ফিরে গেছেন কিনা বা দেখেছেন কিনা, মানে এরকম কোনো ঘটনা বাংলাদেশে আসার পরে? না, আসলে স্বীকার করতে হবে যে যতটুকু যাওয়া উচিত বা বাংলাদেশের সফটওয়্যার ফিল্ড যতটুকু এক্সপ্লোর করা উচিত আমার ততটুকু করতে পারিনি এখনো। তবে ইচ্ছা আছে যে আমি কিছু কিছু সফটওয়্যার ফার্মে যেতে চাই, এবং আগামীতে মানে চেষ্টা করব কিছু সফটওয়্যার ফার্ম ভিজিট করার। তবে যাদের ফ্রেন্ডদের মাধ্যমে যেটা শুনি বা অনেক সময় কারোর সাথে মিট করলে যেটা শুনি, তাতে আমার খুবই ভালো লাগে যে এখানে অনেক বড় বড় কাজ হচ্ছে। আমার চোখে অনেক বড় বড়, কারণ আমি যখন দেশ ছেড়েছি তখন এত বড় কাজ বা এত সিরিয়াস আকারের সফটওয়্যার ডেভেলপমেন্ট হতো না। সেই তুলনায় অনেক ভালো কাজ হচ্ছে, তবে খুব একটা ফার্ম ভিজিট করা হয়নি। আচ্ছা, আর ভাইয়া বাংলাদেশের কতজন আপনার টিমে, কি বাংলাদেশে মানে কেউ আছে কিনা, বা মাইক্রোসফটে তো অনেক বাংলাদেশে কাজ করে আমরা জানি, বাংলাদেশের অনেক কৃতিমুখী ওখানে রয়েছে, তো আপনার টিমে এরকম কেউ আছে কিনা? আমার একদম ইমিডিয়েট টিম না হলে আমাদের বিল টিমে আছে, বাংলাদেশে একটা ছেলে আছে, ও টেক্স